সম্মানিত প্রিয় সমাজে লক্ষ্য করুন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক উনি একজন আল্লাহর বড় আশিক, বড় মাপের একজন আলেম, বড় মাপের একজন সুফি। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, সে আব্দুল্লাহ ইবনে মুবারক উনি নিজেই বর্ণনা করেন, উনি যখন মৃত্যুবরণ করলেন, বোঝার চেষ্টা করবেন ঘটনা। আব্দুল্লাহ ইবনে মুবারক বর্ণনা করেন, উনি মৃত্যুবরণ করেছেন। হঠাৎ করে ওনার একজন মুরিদ একদিন রাত্রবেলায় আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্ন যুগে দেখলো। আব্দুল্লাহ ইবনে মুবারককে প্রশ্ন করলো, হুজুর, আপনার কবরের জিন্দেগি কেমন ভাবে কাটতেছে একটু বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, হ্যাঁ আমার মুরিদ, হে আমার শাগরিদ, আমার কবরের জিন্দেগি খুব ভালো কাটতেছে, কিন্তু আমার চাইতে আমার বাড়ির পার্শ্ববর্তী যে কামার ব্যক্তি ছিল, ওই কামার ব্যক্তিকে আল্লাহ আর উচ্চ স্থানে বসাইয়া দিছে। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় আলেম, কত বড় সুফি, কিন্তু আমার চাইতে দেখা যায় আমার পার্শ্ববর্তী বাড়ির একজন খামার, তাকে আল্লাহর উচ্চ আসনে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে যখন শাগরিদের ঘুম ভেঙে গেল, মুরিদের ঘুম ভেঙে গেল। পরবর্তী দিন যখন সকাল হলো, মুরিদ চিন্তা করতে লাগলো, এত দামি কে, তার তো ব্যাপারে তালাশ করার দরকার, সন্ধান নেওয়ার দরকার। আব্দুল্লাহ ইবনে মুবারকের সেই মুরিদ পরবর্তী দিন সেই খামারকে তালাশ করতে লাগলো, খামারের ভালো আমলের ব্যাপারে জানার জন্য বড় পেরেশান হয়ে গেল। খামারের কি এমন আমল, সেই ব্যাপারে জানার জন্য সে শাগরিদ হয়রান হয়ে গেছে। যখন ঘুম ভেঙে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারকের পার্শ্ববর্তী বাড়ির মধ্যে চলে গেল, গিয়ে সেই বাড়ির মধ্যে দরজা নক করলো। নক করার পর ওই ঘর থেকে জবাব আসলো একজন মহিলা, আর কোনো মানুষের সন্ধান নাই। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলাকে তোকে দেখা হারাম, বাহির থেকে বললেন, আপনার কাছ থেকে আমার কিছু জানার ছিল। মহিলা বলল, হুজুর কি বলতে চান আপনি বাহির থেকে বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের মুরিদ প্রশ্ন করল, হ্যাঁ মহিলা, আপনার কাছ থেকে আমি জানতে চাই একজন স্বামীর ব্যাপারে, তার স্ত্রী ছাড়া দুনিয়ার জমিনের আর কোনো মানুষ ভালো জানবে না, এলাকার কোনো মানুষ ভালো জানবে না, ঠিক কিনা বলো? একজন স্বামীর ব্যাপারে একমাত্র বেশি স্ত্রী জানে। সেই মুরিদ বলল, আপনার স্বামী যে কামার ছিল, তার ভালো একটি আমল আমার কাছে আপনি বলুন, তার এমন কি ভালো আমল, একটু ভালো আমলের দিক নির্দেশন আমাকে জানিয়ে দেন। সেই মহিলা বলল, আমার স্বামীর কোনো ভালো আমল আমার জানা মতো নেই, কিন্তু আমি প্রতিনিয়ত লক্ষ্য করতাম, আমার স্বামী প্রতিদিন রাত্র যখন তাহাজ্জুদের সময় চলে আসতো, আমার স্বামী প্রতিদিন ছাদের উপরে চলে যেত। ছাদের উপরে গিয়ে দেখতো আমাদের পার্শ্ববর্তী ছাদের মধ্যে আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন মকবুল বান্দা, যার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। উনি প্রতিদিন ছাদের মধ্যে দাঁড়াইয়া শেষ রাত্রবেলায় তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর গোলামের মধ্যে নিমজ্জিত থাকতে। প্রতিদিন এইভাবে আমার স্বামী গিয়ে দেখতো আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, অর্থাৎ ইবাদত বন্দেগী করতেছেন। এই কাণ্ড দেখার পর আমার স্বামী আফসোস করল। আমার স্বামী খামার ব্যক্তি, আফসোস করতে লাগলো। কি আফসোস করতে লাগলো? আমার স্বামী বলল, গো আল্লাহ, তুমি যেইভাবে তোমার প্রিয় বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারককে তোমার গোলামি করার জন্য সুযোগ সুবিধা দিয়েছ, সময় দিয়েছ, ওগো আল্লাহ, আমি খামারকে এইভাবে অবসর সময় তোমার গোলামি করার জন্য সুযোগ করে দাও। আর একটু ছাওয়াজ বলল না সুবহানাল্লাহ, আমাকে ওইভাবে একটু সুযোগ সুবিধা করে দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক যেইভাবে আপনার গোলামি করত, এইভাবে আমাকে আরো একটু সুযোগ করে দাও। আমার খামারের যত সব কাজ আছে সবগুলো যেন আমি পরিত্যাগ করি, আল্লাহ আমাকে সুযোগ করে দাও। অর্থাৎ আল্লাহ, আপনি আমার রিজেকের ব্যবস্থা করে দাও,
আমি সমস্ত সময় খামারের ঘাস পরিত্যাগ করিয়া আপনি আল্লাহ গোলামির মধ্যে আমি নিমজ্জিত হয়ে যাব। তারপর আব্দুল্লাহ ইবনে মুবারকের সেই মুরিদ প্রশ্ন করলেন, আর কি কোনো ভালো আমল আছে? সেই মহিলা জবাব দিল, আর একটি আমল হলো, আমার স্বামী এমন একটি আমল প্রতিনিয়ত আমি করতে দেখতাম, যখন মসজিদের মাইকের মধ্যে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আমার স্বামী তখন হাতুড়ি পেটাতো, কামার ব্যক্তি হাতুড়ি পেটাতো, হাতুড়ি লোহা পেটাতো। যখন হাতুড়ি দিয়ে লোহা পেটাতো, মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আজান দিত, তখন আমার স্বামী সেই আজানকে খুব বেশি সম্মান দিত। এমনকি আমার স্বামী যদি তার হাতুড়ি কানা এইভাবে উপরভাবে করে রাখত, মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আজান দিত, আমার স্বামী হাতুড়ি সামনের দিকে আনতো না, পেছনের দিকে আনতো না, সঙ্গে সঙ্গে স্বামী হাতুড়ি ফেলে মসজিদের মুয়াজ্জিন সাহেবের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজের মধ্যে প্রস্তুতি হয়ে যায়। মসজিদের মধ্যে চলে যায়, আমার স্বামী নামাজের পাবন্দের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই ছিল আমার স্বামীর মাত্র দুটি ভালো আমল। সেই মহিলা বলল, কেন আমার স্বামীর ব্যাপারে ভালো আমলের ব্যাপারে জানতে চান? আব্দুল্লাহ ইবনে মুবারকের সেই শাগরিদ, সেই মুরিদ সেই মহিলাকে জবাব দেয়, আরে মহিলা শোনো, জানুনি আপনার স্বামী এই সমস্ত আমল করার কারণে, এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়তেন, সেই নামাজের ব্যাপারে আফসোস করার জন্য আল্লাহর কাছে আপনার স্বামী অত্যন্ত দামি বান্দা হিসাবে হয়ে গেছে। এ মহিলা, জানো না তোমার স্বামী কতটুকু আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে? গতকাল রাত আমার পীর সাহেব, আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারককে আমি স্বপ্নে যোগে দেখলাম। ওনাকে যখন আমি প্রশ্ন করলাম, হুজুর আপনি কেমন ভাবে আছেন, তখন আমার উস্তাদ জবাব দিলেন, ও আমার শাগরেদ শুনো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আমার পার্শ্ববর্তী দালান কোঠার সেই পার্শ্ববর্তী বাড়ির অথবা পার্শ্ববর্তী ঘরের এই যে একজন গরিব খামার ব্যক্তি, আমার আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে তাকে আর উত্তম দামি বানিয়ে নিছে। আমি আল্লাহর ওলি হয়ে আল্লাহর কাছে এতটুকু পছন্দনীয় হতে পারে না, এই খামার ব্যক্তিকে আল্লাহ যতটুকু পরিমাণ সম্মানিত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন বানিয়েছেন বাজান? একমাত্র নামাজ পড়ার কারণে। নামাজের সময় হয়ে গেছে, বান্দা সময়কে গড়িমসি করে না, বান্দা তার জিন্দগির কাজকে কাজ মনে করে না, বান্দা মনে করেছে তার কাজ পরে আগে নামাজ। ঠিক কিনা বলো? এর জন্য আগে হলো আমাদের নামাজ, পরে হলো আমাদের জিন্দগির সমস্ত কাজ। ঠিক কিনা? কিন্তু আমরা তো বিপরীত, আমরা আগে কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়, নামাজকে আমরা পরিত্যাগ করে দেই। নামাজ পড়তে আমরা কি করি না, আকর্ষিত হয় না। কি বলতাম শেষ 5টা মিনিট সময় সংকীর্ণ, আসলে অনেক আলোচনা ছিল নামাজের ব্যাপারে, হুজুররা আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে বলবেন। এর জন্য আমরা নামাজ কিভাবে পড়বো জান, আমরা খুশুক হুজুর সহিত নামাজ পড়বো, আমরা নম্রভাবে নামাজ পড়বো। সেই প্রসঙ্গে নামাজীদের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। الله أكبر। قد أفلح المؤمنون, সেই সমস্ত মুমিনগণ সফলকাম। কোন সমস্ত মুমিনগণ? এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুমিনদের কথা বলেছেন, তার মধ্যে একটি হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজকে নম্রতার সহিত, যারা নামাজকে খুশুক হুজুর সহিত আদায় করবে, এই সমস্ত মুমিনরাই হলো সফলকাম, এই সমস্ত মুমিনরা হলো সফলকাম। বাজার লক্ষ্য করুন, খুশুক হুজু কি? খুশুক হুজু হলে এমনভাবে আপনি যদি সুন্দরভাবে নামাজ আদায় করতে পারেন, একদম সুন্দর করে যদি ওযু আদায় করে সুন্দরভাবে আপনি নামাজ আদায় করতে পারেন, নামাজ আদায় করতে পারেন, সেই নামাজ আল্লাহর কাছে আপনার আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ আপনার বান্দা যেইভাবে আমি নামাজকে হেফাজত করলো, আপনি আল্লাহ তোমার ওই বান্দাকে তুমি হেফাজত করে না।
আমি নামাজকে আপনার যেই বান্দা হেফাজত করলো, আপনি আল্লাহ তোমার সেই বান্দাকে হেফাজত করে নাও। এর জন্য আল্লাহ একদম এই আয়াতের মধ্য থেকে 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন। এই আয়াতের মধ্যে গিয়া বলেন যারা নামাজকে হেফাজত করবে, যারা নামাজকে সুন্দরভাবে আদায় করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, নামাজীদের জন্য আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামিতে নিমজ্জিত থেকে থেকে দুনিয়ার জমিনে নামাজ আদায় করবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তারা কবরে আসার আগে আগে আমি আল্লাহ আমার বান্দার জন্য জান্নাত তৈরি করেছি। সুবহান। এর জন্য নামাজের দরকার আছে না নাই? বেশি না কম? আগে কাজ না নামাজ? আগে নামাজ। এর জন্য বাজান আমাদের জীবনে কখন কার সময় চলে যাবে কোনো গ্যারান্টি নাই। এই মাহফিল থেকে আমরা চলে যেতে পারবো বাড়িতে, তাও কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমরা সব সময় মৃত্যুকে ভয় করব, মৃত্যুকে আমাদের সম্মুখে হাজির রাখবো যে আমার সম্মুখে মৃত্যু নামক জিনিসটি আছে। মৃত্যুকে বেশি পরিমাণে ভয় করবেন। দেখবেন মৃত্যুকে যদি আপনি বেশি পরিমাণে ভয় করেন, আপনি আল্লাহর গুলামি থেকে কোনোদিন বিরত থাকবেন না, সব সময় আল্লাহর গুলামিতে নিমজ্জিত থাকবেন। কেননা আপনি মৃত্যুকে ভয় পান। এই মৃত্যুবরণ করে ফেললে আপনার আরামের বিছানা, আরামের ঘর বাড়ি সমস্ত কিছুর ছেড়ে অন্ধকার কবরের মধ্যে শায়িত থাকতে হবে। বাদান সময় সংকীর্ণ, অনেক লম্বা আলোচনা ছিল, অনেক মনের মধ্যে ইচ্ছা ছিল অনেক লম্বা আলোচনা করব, কিন্তু সময় শেষ, অন্যান্য জায়গায় নামাজ হচ্ছে। এর জন্য পরিশেষে এটাই বলতে চাই, আমাদের জিন্দেগির কোনো গ্যারান্টি নাই, আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নেই কতদিন বাঁচব। এর জন্য আমরা যতদিন সুস্থ থাকবো, যতদিন আল্লাহ আমাদের শরীরের মধ্যে সামর্থ্য শক্তি রাখবেন, ততদিন যেন আমরা জীবনকে সুন্দরভাবে সাজাতে পারি, যাতে করে পরকালে আল্লাহর তরফ থেকে আমরা বানানো জান্নাত পেতে পারি। ঠিক কিনা বলো? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যেন আদায় করার তৌফিক দেন। ছাওয়া বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।